বন্ধুরা, আপনারা নিশ্চয়ই টিভি নিউজে চোখ রাখেন, আর টিভি নিউজে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই লোকসভা নির্বাচনকে ঘিরে তৃণমূল বিজেপি দেখাতে ব্যস্ত। তৃণমূল বিজেপি কে কটা আসন পাবে এই নিয়ে চর্চাতে ব্যস্ত। কিন্তু বামেরা যে ঘুরে দাঁড়িয়েছে, বামেরা যে পিছনের দরজা দিয়ে সামনের দরজায় চলে আসছে, সেটা হয়তো প্রচার করছে না। এবারের লড়াই ত্রিমুখী লড়াই হতে চলেছে। বামেরা এখন অনেকটাই শক্তিশালী। বিজেপি অনেক কেন্দ্রে দ্বিতীয় স্থানে রয়েছে, আর যেই সব কেন্দ্রে দ্বিতীয় স্থানে রয়েছে, পরিসংখ্যান যদি আপনারা দেখেন, তথ্য যদি দেখেন, আজকের তথ্য নিয়ে কথা বলবো, আপনারাও বুঝতে পারবেন বিজেপি নয়, এবারে কিন্তু সিপিআইএম ঢুকে গিয়েছে। তাই হাড্ডাহাড্ডির লড়াই আপনারা দেখতে পাবেন। আজকের হুগলি লোকসভা কেন্দ্র নিয়ে কথা বলবো এবং পরিসংখ্যান ডেটা নিয়ে কথা বলবো। আপনাদেরকে বলবো আজকের ভিডিওটা পুরোটা দেখুন, আশা করব অনেক তথ্য আপনারা পাবেন। বন্ধুরা, আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। হ্যাঁ বন্ধুরা, লাইক করবেন, যত লাইক করবেন মানুষের কাছে পৌঁছে যাবে। আর আমার দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনাকে কমেন্ট করতে হবে। চলুন বন্ধুরা, আলোচনা শুরু করা যাক। আপনারা জানেন হুগলি লোকসভা কেন্দ্রে 7টা বিধানসভা অঞ্চল রয়েছে: সিঙ্গুর, চন্দননগর, চুচুড়া, বালাগড়, পান্ডুয়া, সপ্তগ্রাম, ধনেখালি। আর এই 7টা বিধানসভা অঞ্চলে এবারে ম্যাজিকটা অন্য রকমের হতে পারে। আপনারা এই হুগলি লোকসভা কেন্দ্রে যদি ভাবেন শুধু তৃণমূল এবং বিজেপির মধ্যে ফাইট হবে, না বন্ধুরা, আপনারা ভুল করবেন। চলুন পরিসংখ্যান নিয়ে আলোচনা করি। দেখুন, 2019-এর পরিসংখ্যান নিয়ে বেশি চর্চা করব না। আপনারা জানেন 2019-এ বামেরা খারাপ ফল করেছিল এবং এই 7টা বিধানসভা অঞ্চলেই বামেরা অনেকটাই পিছিয়ে ছিল। যেখানে 2014-তে বামেরা এগিয়ে ছিল, কিন্তু বিজেপি ঢুকে গিয়েছিল, আর বিজেপি কিন্তু অনেকটাই এগিয়ে ছিল। আর 2021-এর কথা যদি বলেন বন্ধুরা, 2019-এ বিজেপি যত পার্সেন্টেজ ভোট পেয়েছিল, সেই ভোট পার্সেন্টেজ কিন্তু 2021-এ কমে গিয়েছিল। মানে 2021 বিধানসভাতে কমে গিয়েছিল। বামেরা 2019-এ যেই পার্সেন্টেজ ভোট পেয়েছিল, একটু হলেও পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে। বামেরা শূন্য গিয়েছিল, কিন্তু ভোট পার্সেন্টের নিরিখে একটু হলেও বৃদ্ধি পেয়েছে। আর 2023-এর পরিসংখ্যান যদি দেখেন, মানে যে পঞ্চায়েত নির্বাচন গেল, এই পঞ্চায়েত নির্বাচনের পরিসংখ্যান যদি দেখেন এবং এই 7টা বিধানসভা কেন্দ্রের পরিসংখ্যান যদি দেখেন, আপনিও ভাবতে বাধ্য হবেন, আপনিও আমার সঙ্গে বলতে বাধ্য হবেন, না, এবার 2024 লোকসভা নির্বাচনে হুগলিতে বিজেপি বনাম তৃণমূলের ফাইট নয়, এবারে বিজেপি, টিএমসি এবং সিপিআইএম এর ফাইট দেখবেন। সিপিআইএম কতটা এগিয়ে রয়েছে, 2023-এ কতটা ভোট পার্সেন্টেজ গেইন করেছে, 2021-এ কত ভোট পেয়েছিল এবং 2023-এ বামেরা কত ভোট পেয়েছে, এবং বিজেপিকে ধরতে আর কত ভোট বাকি রয়েছে। চলুন আলোচনা করা যাক। আলোচনার মাধ্যমেই আপনারা বুঝতে পেরে যাবেন। আমার হাতে পেপার রয়েছে, আর এই পেপার দেখেই আপনাদেরকে বলবো। দেখুন, সিঙ্গুরে 2021-এ সিপিআইএম পেয়েছিল 30,016টা ভোট, বিজেপি পেয়েছিল 75,154টা ভোট এবং তৃণমূল পেয়েছিল 1,10,077 ভোট। 2023 মানে পঞ্চায়েতের পরিসংখ্যান দেখবেন বন্ধুরা। 2023 পঞ্চায়েত নির্বাচনে বামেরা জানেন কত ভোট পেয়েছিল? বিধানসভাতে 30,000-এর একটু বেশি ভোট পেয়েছিল, সেখানে মাত্র পঞ্চায়েত, মানে শুধু পঞ্চায়েতে বামেরা 35,000-এর ওপরে ভোট পেয়েছিল। 2021-এ বিজেপি পেয়েছিল 75,000-এর ওপরে, সেটা 2023-এ 46,000 সামথিংয়ে চলে এসেছে। তৃণমূল যেখানে 1 লক্ষের ওপরে বেশি ভোট পেয়েছিল, এই পঞ্চায়েতে 86,000 ভোট পেয়েছে সিঙ্গুর থেকে। একবার ভাবুন,
এই সিঙ্গুরে, তাহলে এবারে ভোট পার্সেন্টেজ বাড়বে না হতে পারে? যেখানে আপনারা বুঝতেই পাচ্ছেন পরিসংখ্যান যেটা আপনাদেরকে দেখালাম, সেই পরিসংখ্যান অনুযায়ী বামেদের ভোট পার্সেন্টেজ এই সিঙ্গুর থেকে অনেকটাই বাড়বে। যেখানে 2019-এ অনেকটাই পিছিয়ে ছিল, তারপরে 2021-এ একটু রিকভারি, পঞ্চায়েতে আরেকটু রিকভারি, এবারে লোকসভাতে কতটা রিকভারি করতে পারে সেইটাই দেখার বিষয়। এরপরে আলোচনা করব চন্দননগর। বন্ধুরা, এই পরিসংখ্যান দেখলে আপনাদের চোখ ছানা বড়া হবে। 2021-এ চলুন পরিসংখ্যান একটু আপনাদেরকে দেখাই। 2021-এ সিপিআইএম পেয়েছিল 33,702 ভোট, বিজেপি পেয়েছিল 55,749টা ভোট, তৃণমূল পেয়েছিল 86,778টা ভোট। এরপরে দেখুন 2023-এ কি হয়। 2023-এ সিপিআইএম জানেন কটা ভোট পেয়েছে? সিপিআইএম পেয়েছে 45,176টা ভোট। যেখানে 2021-এ 33,700 ভোট ছিল, সেখানে 45,176টা ভোট পেয়েছে। আর বিজেপি কত পেয়েছে জানেন? 2023-এ 16,746টা ভোট পেয়েছে। তৃণমূল 1 লক্ষের ওপরে ভোট পেয়েছে। এরপরে চুঁচুড়া বিধানসভা নিয়ে কথা বলবো। বন্ধুরা, এই চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে 2021-এ বামেরা 28,777টা ভোট পেয়েছিল, বিজেপি পেয়েছিল 98,687টা ভোট, এবং টিএমসি পেয়েছিল 2021-এ 1,17,000-এর ওপরে। সেখানে এই চুঁচুড়া থেকে 2023 পঞ্চায়েত নির্বাচনে বামেরা কত ভোট পেয়েছেন জানেন? বামেরা 28,000 সামথিং ভোট পেয়েছিল 2021-এ। সেখান থেকে 2023-এ বামেরা 62,857টা ভোট পেয়েছে বন্ধুরা। আর বিজেপি কটা ভোট পেয়েছে জানেন? বিজেপি পেয়েছে 41,469টা ভোট, আর টিএমসি পেয়েছে 97,000-এর একটু বেশি। এরপরে বালাগড় নিয়ে আলোচনা করব বন্ধুরা। এটাও ইন্টারেস্টিং, আপনারা পরিসংখ্যান দেখলেই আপনারা বুঝতে পারবেন। 2021-এ এই বালাগড়ে সিপিআইএম পেয়েছিল 19,766টা ভোট, বিজেপি পেয়েছিল 94,580টা ভোট, টিএমসি পেয়েছিল 1,03,64টা ভোট। সেখান থেকে 2023-এ ভাবুন, যেখানে 19,766টা ভোট পেয়েছিল, সেখান থেকে 2023-এ বামেরা 44,344টা ভোট পেয়েছিল। বন্ধুরা, ডবলের বেশি ভোট পার্সেন্টেজ গেইন করেছে বামেরা এই বালাগড় থেকে। যেখানে বিজেপি 95,000-এর কাছাকাছি ভোট পেয়েছিল 2021-এ, সেখান থেকে 2023-এ 61,000-এ ভোট নেমে এসেছে, মানে 61,000 ওই 126 ভোট পেয়েছে। আর তৃণমূল 97,000 ভোট পেয়েছে। এরপরে আলোচনা করব পান্ডুয়া বিধানসভাতে 2021-এ বামেরা কটা ভোট পেয়েছিল জানেন? চলুন আলোচনা করা যাক। এই পান্ডুয়া থেকে 2021-এ বামেরা ভালো ফলই করেছিল, 41,474, মানে ভালো ফল করেছিল, মানে অন্যান্য কেন্দ্রের তুলনায় ভালো ছিল, সেটাই বোঝানোর চেষ্টা করছি। 2021-এ বিজেপি পেয়েছিল 71,000 সামথিং ভোট পেয়েছিল, 71,016টা ভোট পেয়েছিল, এবং তৃণমূল 1 লক্ষের বেশি ভোট পেয়েছিল, 1,28,000 মতো ভোট পেয়েছিল। 2023-এ দেখুন, যেখানে এই পান্ডুয়া থেকে সিপিআইএম পেয়েছে 41,000, মানে 41,500 মতো ভোট, সেখানে 2023-এ 64,000-এর বেশি ভোট পেয়েছে বামেরা, এবং বিজেপি জানেন 44,500-এর একটু বেশি ভোট পেয়েছে, মানে 44,700 ভোট পেয়েছে। আর টিএমসি পেয়েছে 96,000 মতো ভোট পেয়েছে। মানে বুঝতে পারছেন, বিজেপি যেখানে যেখানে এগিয়ে ছিল 2021-এ, প্রতি কটা কেন্দ্রে বামেরা ভোট পার্সেন্টেজ বহু গুণ বাড়িয়ে নিয়েছে, এবং দেখতে পাচ্ছেন অধিকাংশ বিধানসভা কেন্দ্রে বামেরা কিন্তু বিজেপির চাইতে এগিয়ে রয়েছে। এইটাই বোঝানোর চেষ্টা করছি আপনাদের। এরপরে আলোচনা করব সপ্তগ্রাম। 2021-এ জানেন কত বাজে রেজাল্ট করেছিল বামেরা? 2021-এ বামেরা 8,332 ভোট পেয়েছিল, বিজেপি পেয়েছিল 93,500
56টা ভোট, আর টিএমসি পেয়েছিল 93,328টা ভোট। সেখান থেকে দেখুন 2023-এ যেখানে 8,000 সামথিং ভোট পেয়েছে, 8,000 থেকে 37,137টা ভোট পেয়েছে 2023 পঞ্চায়েতে। আর বিজেপি যেখানে 83,000-এর বেশি ভোট ছিল 39,000-এ নেমে এসেছে, মানে 2,000-এর ফারাক ধরতে গেলে। তৃণমূল এমনিতেই এগিয়ে রয়েছে, জানেন তৃণমূল কিভাবে এগিয়েছে আপনারা ভালো মতোই জানেন, এক্সট্রা এই বিষয়ে কিছু বলার নেই। 95,000 ভোট পেয়েছিল। লাস্ট হচ্ছে ধনেখালি। এই ধনেখালি বিধানসভাতে আপনারা যদি দেখেন 2021-এ বামেরা 9,033টা ভোট পেয়েছিল, আর বিজেপি পেয়েছিল 94,617টা ভোট, আর টিএমসি পেয়েছিল 1,24,000-এর বেশি ভোট পেয়েছিল। 2023টা এবারে দেখুন, এই 2023 পঞ্চায়েত গেল, যেখানে 9,000 ভোট ছিল, এই পঞ্চায়েতে প্রায় 28,500 ভোট পেয়েছে বামেরা, মানে 9,000 থেকে 28,500 ভোট পেয়েছে। যেখানে বিজেপি 94,000 ভোট পেয়েছিল, সেখানে বিজেপির ভোট পার্সেন্টেজ নেমে এসেছে 41,824টা ভোট পেয়েছে, আর এখানে টিএমসি গেন করে নিয়েছে 1,32,000-এর কাছাকাছি ভোট পেয়েছে এই ধনেখালি থেকে এবারের এই পঞ্চায়েত নির্বাচনে। বামেরা 28,000 ভোট গেন করেছে, 28,500, 9,000 থেকে। এইবারে দেখুন যেই পরিসংখ্যান আপনাদেরকে বললাম, সেই পরিসংখ্যানে হিসাবে যদি দেখেন এই 7টা বিধানসভা কেন্দ্র রয়েছে, আর এই 7টা বিধানসভা কেন্দ্রে বামেরা কিন্তু ব্যাপকভাবে ঘুরে দাঁড়িয়েছে। বারবার আমি যখন বলতাম আমাদের ভিডিওতে, তখন হয়তো আপনারা অনেকে বিলিভ করতেন না, ভাবছেন উড়ে উড়ো খবর বলছে। উড়ো উড়ো খবর নয় বন্ধুরা, এবারে যেই 7টা বিধানসভা কেন্দ্রের কথা বললাম, মানে হুগলি লোকসভা কেন্দ্রে, এই 7টা বিধানসভা কেন্দ্রে বিজেপি কিন্তু অনেকটাই নিচে নেমে গেছে, আর ভোট পার্সেন্টেজ অনেকটাই কমেছে। 2021-এ যেখানে বামেদের ভোট পার্সেন্টেজ তলানিতে ছিল, 2023-এ কোথায় উঠে এসেছে একবার ভাবুন আপনারা, তাহলেই বুঝতে পারবেন। তাই বলছি বন্ধুরা, এবার এই হুগলি লোকসভা কেন্দ্রে যদি ভাবেন শুধু বিজেপির সঙ্গে লড়াই হবে এমন নয়, এবারে সিপিআইএম এর সঙ্গে লড়তে হবে। যদি ফেয়ার ইলেকশন হয়, ফেয়ার ভোট হয়, তৃণমূলও কিন্তু ওই যে ভোট পেয়েছে ধরে রাখতে পারবে না, কারণ তৃণমূল আপনারা জানেন কিভাবে ভোট পেয়েছে, পরিসংখ্যান বলছে, পঞ্চায়েত নির্বাচনের পরিসংখ্যান আপনারা ভালো মতোই জানেন। ভালো থাকবেন। যদি মনে হয় এই তথ্য ভালো লেগেছে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।